কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আর দেখতে দেখতে আরও একটা বছর শেষের পথে। অনেক ভালো স্মৃতি, অনেক কাছের মানুষের চলে যাওয়া নিয়ে বছরটা কীরকম একটা কেটেই গেল হুশ করে। চলো, আগের দিন তোমাদেরকে নিয়ে গিয়েছিলাম এখানকার শেখ জায়েদ ফেস্টিভ্যালে। চলো, আর তারই কিছুটা এখনো ঘোরা বাকি আছে। চলো আরও একবার ঘুরে দেখি কি কি বাকি রয়ে গেল। চলো, তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। আর আগের দিন তো আলিশা ঘুমিয়ে পড়েছিল মাঝে, ওই টার্কিশ ক্যান্ডির কাছে আমরা এখন আবার চলে এসেছি, কারণ দেখো আলিশা উঠে পড়েছে। And then vanilla 5. See? Wow. See? Wow. Wow, for babies. Raspberry. Yes. Vanilla, and what's the next last one? Blueberry? Strawberry. Strawberry. Okay. Hello, welcome. Yes. So many colors. কত দাম বলছে? এটার দাম নিয়েছিল 15 দিরামস। 15 দিরামস মানে প্রায় ওই 320-30 টাকা মতো এখন বোধহয়। তো চলো, এটা দেখো রেডি হয়ে গেছে। Lemon. It's making lice. Okay, just I will put a little bit. Oh, she likes lemon. Not biting, just the food, okay? You like it? Do you like it, baby? আর ওখানে আইসক্রিমের মতো ক্যান্ডিরও ফ্লেভারস চুজ করতে দেওয়া হয়েছিল। 3টে মতো ফ্লেভারস দিয়ে এটা বানিয়ে দিয়েছে। আর এখন দেখো আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে অনেকখানি। এখন আছি আমরা চীনে। হ্যাঁ, এখন আছি আমরা চায়নার যে প্যাভিলিয়নটা ওটাতে আছি। তো এত সুন্দর বানিয়েছে এই চায়না টাউন বা চায়না প্যাভিলিয়ন যাই বলো, তো দেখে মনে হচ্ছে যে একটা আমরা অন্য কোথাও চলে এসেছি, এত সুন্দর সাজিয়েছে। তো চলো বাকিটা ঘুরে দেখি। আর পাশে আরও একটা জিনিস আছে, চলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি পুরোটাই। কি যে ভালো লাগছে চারিদিকটা দেখতে। আর যেহেতু এটা একটা মেলা, চারিদিকে দেখো কত খাবারের দোকান, খেলনার দোকান, কত কি। আর এই যে চাইনিজ প্যাভিলিয়নটা, এটা একদম অন্যরকম করে সাজিয়েছে। পুরো ফিল হচ্ছে যে আমরা বোধহয় চায়নাতেই আছি। তো চলো, আলিশাও এখন একটু ঘুমানোর পর বেশ এনজয় করছে। চলো, দেখতে দেখতে আমরা ওই জায়গাটায় চলে এসেছি যেটার কথা একটু আগে তোমাদেরকে বলছিলাম, যে একটা দারুণ জায়গা দেখাবো। বেশ কিছুদিন ধরেই ইনস্টাগ্রামে বেশ কিছু রিলস দেখছি, অনেকেই এখানে এসে ভিডিও করেছে। তো সেটা ভিডিওতে এত সুন্দর লাগছিল দেখতে, তাই ভাবছিলাম ওই ফ্লোটিং মার্কেটটা কোথায় গেল, এখনও কেন পাচ্ছি না। প্রায় অর্ধেকের বেশি ঘোরা হয়ে গেল। তো ফাইনালি আমরা এখানে এসে পৌঁছালাম। আর সত্যিই দারুণ এই জায়গাটা করেছে। চারিদিকে দেখো ওই যে ছোটো ছোটো বোর্ডগুলো, ওগুলো কিছু না কিছু দোকান কিন্তু। তো চলো, এখানে আমরা বেশ কিছুটা সময় কাটালাম, কিছু ফটো তুললাম। এবার আরও একটু এগিয়ে যাই, কারণ সাথে বাচ্চারা আছে। আর বেশি লেট করব না এখানে। তো চলো আরও একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে ফ্লোটিং মার্কেটটা। আর আমার এখানকার বন্ধুরা যারা এখন ভিডিওটা দেখছো, তাদেরকে বলবো যে যারা এখনও এখানে যাওনি একবারও, অবশ্যই কিন্তু ঘুরে এসো। এই দেখো, এই যে রোড অফ চায়না, দুটো পাশাপাশি ছিল ফ্লোটিং মার্কেট আর এই রোড অফ চায়না।
তো চলো, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা যে সময়টা গিয়েছিলাম না, অনেক প্যাভিলিয়ন তখনও ঠিকমতো রেডি হয়নি। তো সামনেই নিউ ইয়ার, আর 31 কিন্তু এখানে খুব ভালো একটা ফায়ার ওয়ার্কস হয়। পারলে তোমরা দেখতে যেতে পারো। চলো, দেখতে দেখতে আমরা চলে এসেছি আফ্রিকাতে। আর এই প্যাভিলিয়নটাতে আমরা বেশ কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটা করেছিলাম, একটু দেখছিলাম। আর আমরা যে আমাদের বন্ধুদের সাথে গিয়েছিলাম, ও দেখো ময়শ্চারাইজার দেখছে। এগুলো সবই আফ্রিকান জিনিসপত্র, এরা বলছে। চলো দেখি কেমন কি। আর এত সুন্দর মিষ্টি গন্ধ প্রত্যেকটা জিনিসের, কি বলি। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আমার ওই বন্ধুটা ও নিল এখান থেকে ময়শ্চারাইজার। তো আমি আরও একটা দোকানে চলে এসেছি। আর এখানে দেখো স্ক্রাবার দেখছি, তো ওই অ্যাপ্লাই করে দেখা হচ্ছে। তো দেখা যাক কীরকম কী রেজাল্ট বেরোয়। আর এই যে মাসাজটা করে দিচ্ছে, এত আরাম লাগছিল যে কি বলবো। তো আমি ওর সাথে অনেকক্ষণ বক 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 করছিলাম। তো চলো দেখি কি রেজাল্ট আসে। আর ধোয়ার পর জানো তো আর ভিডিও করা হয়নি, কারণ আমি ভাবছিলাম নেব কি নেব না। আমার তো বেশ ভালোই লেগেছিল, কিন্তু অর্ঘ্য আর যে বন্ধুর সাথে যাদের সাথে আমরা গিয়েছিলাম, ও আমাকে ইশারা করছে যে নিতে না, কিছুই বোঝা যাচ্ছে না ডিফারেন্স। কিন্তু আমার ভালো লেগেছে, তাই আমি নিয়েই নিলাম ওই স্ক্রাবারটা। এই আফ্রিকার প্যাভিলিয়নে অর্ঘ্য নিজের জন্য একটা কুর্তা দেখছে। আর এইদিকে দেখো বাচ্চাগুলোকে কখন এইসব কিনে দিয়েছে, আর তারা এইগুলো নিয়ে খেলে বেড়াচ্ছে। তো অর্ঘ্য এদিকে পছন্দ করছে, আমার যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো ওর পছন্দ হচ্ছে না। চলো, ও আবার কি একটা দেখছে সেটা দেখি। হোয়াইটটা ভালো লাগছে দেখতে। কত ভালো লাগছে জানো এটা দেখতে। তো অর্ঘ্য আগে যে ব্ল্যাক আর গ্রিনটা দেখছিল, ও ওটাই নিয়েছে, ওর ভালো লেগেছে। আর চলো, ঘুরতে ঘুরতে আমরা একদম শেষের দিকটাতে চলে এসেছি। আর অনেকটাই রাত হয়ে গেছে। আরও কিছু দেখার জিনিস এখানে কিন্তু আছে, পুরোটা এতটাই বড় যে আমরা পুরোটা কমপ্লিট করতে পারিনি। তো এখনও এখানে বাকি রয়ে গেল হেরিটেজ ভিলেজ, তারপরে একটা ছোটোখাটো জু আছে। তো সেসবগুলোই বাকি রয়ে গেল, হয়তো অন্য কোনো সময়, অন্য কোনো বছরে। আর হ্যাঁ, যারা আমার এখানকার বন্ধুরা ভিডিওটা দেখছো, তারা যদি আসতে চাও আসতে পারো। 2025-এর ফেব্রুয়ারি মাস অবধি এই ফেস্টিভ্যালটা চলবে। আর এই সমস্ত ফেস্টিভ্যালগুলো মাঝে মাঝে তো এক্সটেন্ডও করা হয়, তো সেই সময় মতো আসতেই পারো। চলো তাহলে, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।